শ্রী শিবায় নমস্তুভ্যম। শ্রী শ্রী রাধাকৃষ্ণ জয়ত। আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। তো আজকে আমি রুদ্রাক্ষ সম্বন্ধে বলবো। একমুখী রুদ্রাক্ষ, যেটি পড়লে বা ধারণ করলে কি হয়, কি উপকার পাওয়া যায়। অনেকেই প্রবাদ আছে যে একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে প্রচুর অর্থ, প্রচুর সম্পদ পেয়ে থাকবেন। তাহলে তো একমুখী রুদ্রাক্ষ আর বাজারে বিক্রি হবে না, তার মূল্য অসীম হয়ে যাবে। এমনিতেই একমুখী রুদ্রাক্ষ দুষ্প্রাপ্য। আর এই প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন, রুদ্রাক্ষ ধারণ করলে প্রচুর অর্থ, প্রচুর সম্পদ পাবেন। এই মানুষকে প্রলোভন দেখিয়ে রুদ্রাক্ষর দাম 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, যার কাছে যেমন পারে নিয়ে নিচ্ছে। আর এর জন্য ভেজাল রুদ্রাক্ষ, সিনথেটিক রুদ্রাক্ষ বাজারে প্রচুর ছেয়ে গেছে। তো একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে প্রকৃতপক্ষে কী উপকার পাওয়া যায় সেটা মানুষ না জেনেই লোভে পড়ে, লোভের বশত হয়ে লাখ লাখ টাকা খোয়াচ্ছেন। একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে পরম তত্ত্ব প্রকাশ পায়। অতএব পরম তত্ত্ব লাভের আশঙ্কায় এই একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হয়। অর্থাৎ একমুখী রুদ্রাক্ষ ধারণে ঈশ্বর লাভের শক্তি এবং ধারণকারীর ঈশ্বর লাভের কামনা প্রবল হয়। ঈশ্বরকে কীভাবে পাওয়া যাবে, ভগবান শিবকে কীভাবে পাওয়া যাবে? একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে তার বিধিবিধান বা আত্মাধিক, যে আমার শরীরের মধ্যে, আমার আত্মার মধ্যে আমার আত্মা শুদ্ধ হচ্ছে, তার প্রক্রিয়াকরণ যেমন জানতে পারবেন, নিজেই উপলব্ধিও করতে পারবে যে আপনি ধীরে 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 শুদ্ধ এবং সুস্থ হতে চলেছেন। আমি রুদ্রাক্ষ নিয়ে দীর্ঘ 25 বছর যাবৎ গবেষণা করে চলছি, কিন্তু এখনো পর্যন্ত আমি একমুখী রুদ্রাক্ষ অরিজিনাল পাইনি। এই দেখুন, দুমুখী আছে, চারমুখী আছে, পাঁচমুখী আছে, ছমুখী আছে, সাতমুখী আছে, আটমুখী আছে, নমুখী আছে, 10মুখী আছে, 11মুখী আছে, 12মুখী আছে, 13মুখী আছে, 14মুখী, 15মুখী বা তার অধিক শোনা যায় 21মুখী পর্যন্ত রুদ্রাক্ষ পাওয়া যায়। হ্যাঁ, তো আমি অত দূরে যেতে পারিনি। তবে আপনারা সাধারণ মানুষ যারা, বাজার থেকে 2মুখী থেকে 7মুখী রুদ্রাক্ষ পর্যন্ত অরিজিনাল পাবেন। 8মুখী, 9মুখী, 10মুখী যখনই আরও বেশি দূরে যাবেন তখন দেখবেন ও ভেজাল বা এর, কেন সাধারণ মানুষ রুদ্রাক্ষ সম্বন্ধে অতীব শূন্য জ্ঞান। তাই হাত জোড়ো করে অনুরোধ করছি, লোভের বশত হয়ে রুদ্রাক্ষ ধারণ করবেন না। আর রুদ্রাক্ষ ধারণ করতে গেলে নিজেকে যেমন শুদ্ধি হয়ে থাকতে হয়, রুদ্রাক্ষ ধারণ করে কোনো অপবিত্র মানুষকে ছুঁতে নেই। তিনি ভুল করে, হয়তো আপনি বাসে ট্রেনে যাচ্ছেন, সেখানে তো বহু লোকের সমাগম, সেখানে ছোঁয়াছুঁয়ি হতেই পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে কাউকে আপনার চরণ স্পর্শ করতে দেবেন না, আপনাকে কাউকে টাচ করতে দেবেন না। এইভাবে শুদ্ধিভাবে থাকতে হয়।
তবেই রুদ্রাক্ষর কার্যকারিতা পাওয়া যায়। এবং রুদ্রাক্ষ ধারণ করলে নিজেকে শুদ্ধভাবে থাকতে হয়, মিথ্যা কথা থেকে অনেকটা দূরে থাকতে হয়, বা কোনো ব্যক্তির সম্বন্ধে নিন্দা করা চলবে না। তিনি যাই হোক না কেন, আমি তার সঙ্গে কথা বলবো না, আমি তাকে এড়িয়ে যাব, এইভাবে চলবেন। কিন্তু বাজে কথা, হাটে বাজারে বিভিন্ন চিন্তাভাবনা বা রাজনৈতিক ডামাডোল থেকে একবারে দূরে থাকতে হবে। কিন্তু আমি কথা বলছি, আমি নিজেও মাঝে মাঝে জুড়ে যাই। এখন তো রাজনৈতিক ঝামেলা চলছে। তো এই এই সময়ে আপনারা যারা রুদ্রাক্ষ ধারণ করেছেন, ভোট দিতে হয় ভোট দিবেন, কোনো আলোচনায় যাবেন না, কোনো ডিভাইডে জড়াবেন না। কারণ রাজনৈতিক দল তাদের দলীয় কার্যকলাপ তারা তার কীভাবে করবে তাদের ব্যাপার। আপনার যাকে ভালো লাগে তাকে ভোট দেন, সে ঠিক আছে। কোনো রাজনৈতিকে সমালোচনায় যাবেন না। কেন ইদানিং দেখছি চায়ের দোকানে, হাটে বাজারে, রাস্তাঘাটে খুব আলোচনার সম্মুখীন হচ্ছেন, ডামাডোলও হচ্ছে। অতএব হাত জোড়ে অনুরোধ, আপনারা এসব ডিভাইডে যাবেন না। যারা আমার মতো একটা হলো রুদ্রাক্ষ ধারণ করে রেখেছেন, 5 মুখী হোক, 4 মুখী হোক, 6 মুখী হোক, 2 মুখী হোক, কেউ যদি ভুল করে বলছেন যে আপনি এটা একমুখী রুদ্রাক্ষ ধারণ করে রাখছেন, আদৌ সেটা একমুখী রুদ্রাক্ষ না আমার জানা নেই। তো আপনি রুদ্রাক্ষ মনে করেই ধারণ করে রাখছেন, তো তাকেও বলছি যে আপনারা এসব বিবাদে যাবেন না। যাই হোক, আপনাদের দিন ভালো যাক, শান্তিতে থাকুন, সুখে থাকুন, এই বলে আজকের মতো বিদায় নিই। নমস্কার, ভালো থাকবেন।